নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজ চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজ এই ভিডিওটা কিন্তু হবে আমার দুপুরের মেনুর ওপরে। দেখো, আজকে কিন্তু ইলিশের ভাপা হবে আর তার সঙ্গে কিন্তু আরও অন্যান্য রান্নাবান্নাও হবে। দেখো, ডালটা আমার হয়ে গিয়েছে। এরপর আমি একটু লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা তুলে নেব। এটা তো কলমি শাক, সেই জন্য এটাতে আমি আর রসুন দিলাম না, ওই জন্য কিন্তু শুধু লঙ্কার ফোড়ন দিলাম। আর দেখো, এটা হচ্ছে ঝিঙে আলু, এটা হচ্ছে ইলিশ মাছের যে মাথাটা আছে ওই মাথাটা দিয়ে কিন্তু একটা তরকারি হবে, সেই জন্য আমি প্রথমে আগে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছিলাম। আর ইলিশ মাছ একটা এমনই মানে যা কিছু তরকারিতে দেওয়া হয় না তার স্বাদটা কিন্তু দ্বিগুণই হয়ে যায়। সেমনি যে পুঁই শাক থাকলে ভালো হতো, আজকে আমার কাছে পুঁই শাক ছিল না, তাই আমি কিন্তু শুধু ঝিঙে আর আলু দিয়ে কিন্তু এই রান্নাটা করলাম। দেখো, গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর কালারটা এসছে। আর এরপর হচ্ছে আমার মেন কোর্স হচ্ছে ইলিশ মাছের ভাপা, সেই জন্য আমি সব কিছু একদম রেডি করে নিয়ে চলে এসেছি। ওর মধ্যে হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত বেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা। আর হচ্ছে মায়ের স্টাইলে বললাম না, আর আমার মা কিন্তু এইভাবেই রান্নাটা করে। আগে একটু তেল দিয়ে টমেটোটা আগে ভেজে নেয়, যাতে মানে টমেটোর যে একটা গন্ধ থাকে না সেটা যেন না ছাড়ে। এরপরে যেটা আমি বেটে রেখেছিলাম পেস্টটা, পোস্ত, সর্ষে, কালো সর্ষে, সে বাটাটা আমি এরপরে দিয়ে দেবো। আর একটু ধুয়েও দিয়ে দিলাম। আর এরপর এটা একটু ভালো করে নেড়ে, কারণ এটা তো বেশি নাড়বো না, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে সর্ষের যে ঝাঁঝটা। আর অল্প একটু নেড়ে এর মধ্যে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, আমার এতে আমি অনেক পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমার লঙ্কা গুঁড়োর প্রয়োজন নাই, কিন্তু তোমাদের মনে হলে তোমরা কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে পারো। এরপরে জল ঢেলে দিলাম। এই মশলাটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু আমি মাছগুলো দেবো না। আর এই যে কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর লঙ্কা আর এই যে সর্ষে বাটাটা, এটা কিন্তু ফুটে ওঠার পর তারপর কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দেব। আমাদের বাড়িতে কিন্তু সকলেরই ইলিশ মাছ পছন্দ হলো, কিন্তু আমার কর্তাবাবুর কিন্তু ইলিশ মাছ একদম পছন্দ নয়, আর আমার ছেলের কিন্তু ভারী পছন্দের। আর দেখো, বলতে বলতে আমার মশলাটা কিন্তু ফুটে গেছে। আমি এরপর একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। আর তোমাদের কে কে ভালোবাসো, ইলিশ মাছ পছন্দ করো, আমাকে কিন্তু জানাবে। আর ইলিশ মাছের এই গন্ধটা দিয়ে এত ভালো লাগে, আমার তো মনে হয় সব ভাত এই ইলিশ মাছ দিয়ে খেয়ে নিই। যেদিন ইলিশ মাছ হয় অন্য কিছু তরকারিগুলো কিন্তু আমার প্রয়োজন হয় না। তবুও এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ঝোলটাও অনেকটা মরে গিয়েছে। আর আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো যতটা প্রয়োজন ততটাই কিন্তু মানে এই গ্রেভিটা রাখবে। আমাদের এতটাই প্রয়োজন তাই আমি কিন্তু এতটাই রেখেছিলাম। দেখো কত সুন্দর কালারটা এসছে। আর দেখো, এরপর তোমাদেরকে দেখাই আর কি কি রান্না করলাম। সেই সবজির তরকারিটা, সঙ্গে ছিল করলা ভাজা আর শাক ভাজা, আর ছিল ডাল, আর সবার শেষে হচ্ছে ইলিশ মাছের ভাপা। এই দেখো কত সুন্দর কালারটা এসছে না। আর তোমাদের এই রান্নাগুলো কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে। এত কিছু আগে কিন্তু রান্না করে ফেলেছি। তো বন্ধুরা, এটাই ছিল কিন্তু আজ আমাদের দুপুরের মেনু। আর আমার মায়ের মতন করে রান্না করা ইলিশ মাছের ভাপা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবে। আর আমার এই প্রত্যেক কটা রান্না কার কার পছন্দের সেটাও কিন্তু জানাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবে। চলো তাহলে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।